শিক্ষার্থীদের এমন ভোগান্তি নিত্যদিনের। একটুখানি বৃষ্টি হলেই জলাবদ্ধতায় রূপ নেয় জমে থাকা পানি। জলাবদ্ধতা আর জমে থাকা পানিতে ডেঙ্গুর উৎপাতও। এ অবস্থায় কোনো রকমে চলছে শিক্ষা কার্যক্রম। মাঝে মধ্যেই ক্লাসরুমে পানি ঢুকে দেখা দেয় অচলাবস্থার। এতে শুধু পাঠদান ব্যাহত হচ্ছে না, কোমলমতি শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে শিক্ষা থেকেও। এই দুর্ভোগ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের নয়, ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ পরিবার আছেন একই ভোগান্তিতে। স্থানীয়রা বলছেন, পৌর সদরের প্রাণকেন্দ্রে এমন দুর্ভোগের কথা বারবার পৌর প্রশাসকের দৃষ্টিতে আনা হলেও মেলেনি কোনো সুরাহা। ওই বৃষ্টি নামলে পানি জমে থাকে এবং লোকজনও যাইতে পারে না ঠিকঠাক মতন, এবং কাস্টমারও দোকানে ঠিকঠাক মতো আসে না। হ্যাঁ, আমরা তো সমস্যা আছে। একটু বৃষ্টি নামলেই এখানে ক্লাসরুমেও পানি উঠে যাবে। তো একটা পৌরসভার ভিতরে এতখানি পানি আসলে আমাদের খুবই সমস্যা হচ্ছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হ্যাঁ, মশার উপদ্রব বাড়ছে। যদিও এটা ব্যবহার করা ঠিক না, আমরা মশার উপদ্রব ঠেকানোর জন্য ব্যবহার করতেছি। এখানে যে রাস্তায় সবসময় পানি জমে থাকে, এখানে পানির কারণে দেখা যায় না কোথায় গর্ত আছে বা কোথায় ইট থাকে। এই মাঝে মধ্যে সাইকেলে চাকায় অনেক সময় পড়ে যায়, তখন আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যেতেছে। এখানে সারা বছরই পানি জমে থাকে, এই জন্য এই জায়গায় মশার উপদ্রব বাড়ে। এই জন্য আমরা রাত্রে পড়াশোনা করতে আমাদের অনেক সমস্যা হয়। আমরা যারা যাতায়াত করি আমাদের জন্য আসলেই খুব দুষ্কর, এবং রাস্তাঘাটে যে রড ছিল এগুলো পর্যন্ত জেগে উঠছে। অনেক সময় মানুষের জামা কাপড়ের মধ্যে ছিঁড়ে যাচ্ছে। রাস্তা আসলেই খুবই খারাপ অবস্থা, বেহাল অবস্থা। আমরা চাচ্ছি দ্রুত যদি রাস্তাটার কার্যক্রম শুরু হয় আমাদের জন্য ভালো হয়। বাচ্চারা যখন যায় ওরা ভিজে এরকম আসলে এইভাবে 6 মাস থাকে, এরকম পানি থাকে, জলাবদ্ধ থাকে। আসলে এটা কি পৌরসভা না অন্য কিছু, এটা আমি আসলে আমার বুঝে ওঠে না যে আসলে কি পৌরসভা কিনা। তথ্য বলছে, নগরকান্দা পৌরসভার এই এলাকাটি পূর্বে গ ক্যাটাগরিভুক্ত ছিল। কিছুদিন আগেই খ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে এটিকে। প্রশাসন বলছে, এই ক্যাটাগরি পরিবর্তনের মাধ্যমে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির কথা থাকলেও বাস্তবে নেই তার ছিটে ফোটাও। বরং জলাবদ্ধতা ও অবকাঠামোগত দুর্বলতায় ভোগান্তি আরও বেড়েছে। তবে শীঘ্রই অবস্থা উন্নয়নের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। তারা যদি পথ দেয়, সেই পথে আমরা ড্রেন নির্মাণ করতে পারবো, এবং তাদের এই দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে। এখন পারস্পরিকভাবে সবাই যদি এগিয়ে আসে, আমার পৌরসভায় টাকা আছে, আমি তৎক্ষণাৎভাবে ড্রেন নির্মাণ করে ওই ৭ নম্বর ওয়ার্ডের বাসীর দীর্ঘদিনের সমস্যা লাঘব করতে পারবো ইনশাল্লাহ। প্রশাসনের বাস্তবমুখী পদক্ষেপ এবং সম্মিলিত সচেতনতাই দীর্ঘদিনের এই দুর্ভোগের স্থায়ী সমাধান আনতে পারে বলে মত স্থানীয়দের। ইশরাত লুবনা, স্টার নিউজ।